আপনাদেরকে দেখাবো এখন কিং আব্দুল আজিজ গেটটার নাম্বার 1। এটা হলো আপনার ক্লক টাওয়ারের সামনে। দেখেন ক্লক টাওয়ারের সামনে। আগে তো আপনাদেরকে দেখাইতাম আমি সাফা মারোয়া, যে সাইডে সাই করে সবাই। এখন ভিন্ন ধরনের একটা লং ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে, ইনশাআল্লাহ ভালো লাগবে, কন্টিনিউ ভিডিওটা করেন। হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বরমত। চলে এলাম একটা লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে। এটা হলো মসজিদুল হারাম। এটা হলো কিং আব্দুল আজিজ গেট, ঠিক আছে। ওখানে আমি আগে 2-3টা ভিডিওতে দেখাইছি এটা সাফা মারোয়ার সাইডে। এখন এটা 1 নম্বর গেটে এন্টারিং হওয়ার ক্লক টাওয়ারের সামনে। একটু আগে আপনাদেরকে দেখাইছি ক্লক টাওয়ার, এটার সামনে বরাবর সামনেই কিং আব্দুল আজিজ গেট। এখান দিয়ে নাম্বার 1 গেট এটা। এই গেট দিয়ে সবাই প্রবেশ করে কাবা শরীফের ভিতরে। এখন আমি চলে যাচ্ছি, আমার এক চাচি আসছে, হাজি সাহেবা আসছে, ওনাকে দেখতে গিয়ে যাইতেছিলাম ইনশাআল্লাহ। এর সামনে যে রাস্তাটা দেখতেছেন এটা হলো মেসপালার যে রোডটা আছে, ওই রোডটা। তারপরে যাই চিন্তা করলাম একটা ভিডিও ধারণ করে নিই সবার উদ্দেশ্যে, যেন সবাইকে দেখাতে পারি ইনশাআল্লাহ। যদি ভিডিওটা ভালো লাগে সবাই শেয়ার করতে, লাইক করতে, কমেন্টস করতে বলবেন না। যদি ভিডিওটা, এটা হলো ক্লক টাওয়ারের, এটা 122 তলা টোটাল। ক্লক টাওয়ারটা আমি নিজে উঠছি, অনেক ভালো, 4 স্টার 5 স্টার হোটেল। এখান থেকেও সবাই নামাজ পড়তে পারে এই রুম থেকেই। এই জায়গাটা হলো সুপরিচিত একটা জায়গা, মেসপালা রোড। যারা উমরা করতে আসে, হজ করতে আসে, তারা ভালো করে জানে ইব্রাহিম খলিল রোড, মেসপালা রোড। এটা বাংলাদেশিদের সবচেয়ে প্রিয় পছন্দের জায়গা। এখানে আসলে সবাই এখানে বসবাস করে। এটা দেখছেন উমর ফারুক বিল্ডিং, যেটা এখানে সুন্দর সুন্দর করে এখন নতুন করে বিল্ডিং উঠানো হচ্ছে হাজি সাহেবদের জন্য। আশা করি এটা ইনশাআল্লাহ 2030-এর মধ্যে এটা রেডি হয়ে যাবে। যাই হোক, এখন চলে যাচ্ছি আমরা মেসপালা রোডে আমার চাচির সাথে দেখা করতে। উনি উমরা করতে আসছে, আল্লাহ তাআলা ওনার উমরাটাকে কবুল করুক, আমি। এটা হলো ওখানে কিছু দোকান, যেই খানার দোকান, আপনার কিছু শপিং করার দোকান, তারপরে সামনে একটা টয়লেটও আছে ওযু বানানোর জন্য। যাই হোক, খুব সুন্দর একটা এরিয়া, জমজমাটা। রাত্রে দেখেন কত সুন্দর এই জায়গাটা দিয়ে হুইল চেয়ার আছে, হুইল চেয়ার দিয়ে যারা হাঁটতে পারে না তাদেরকে নেওয়ার মতো সিস্টেম রাখছে তারা। আলহামদুলিল্লাহ, জায়গাটা অনেক সুন্দর, ফ্যাসিলিটিটা অনেক সুন্দর কাবা শরীফের সাইডে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার ঘর বলে কথা, অবশ্যই সুন্দর হবে। আল্লাহ তাআলার যেখানে নিয়ামত, আমরা বেশি বেশি করে দোয়া করি সবাই সবার জন্য ইনশাআল্লাহ। যাই হোক, চলে আসলাম ইব্রাহিম খলিল রোডের ভিতরে। এখানে জমজমাট একটা বাঙালিদের একটা পরিবেশ, সেখানে জমজমাট। এখানে আপনি ভালো ভালো রেস্টুরেন্ট আছে, সব বাঙালি খাবারও পাওয়া যায় এখানে। মনে হয় যে বাংলাদেশে বসে খাওয়া খাচ্ছে, সব কিছু পাওয়া যায় এখানে, এমন জমজমাট। দেখে ভালোই লাগলো। ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করতে বলবেন না, অবশ্যই অন্যজনকে দেখার মতো সুযোগ করে দেবেন, আর সবসময় পাশে থাকবেন। এই মেসপালা রোড থেকে যখন একটু দেখা যায় ক্লক টাওয়ার দেখা যাচ্ছে, ব্রিজের নিচে দিয়ে সবাই কিভাবে যাচ্ছে নামাজ পড়ে। আমি যখন গেছিলাম তখন এশার নামাজ শেষের পথে, এই কারণে একটু জামও, হাজিরা নামাজ পড়ে নিজের গন্তব্য যাচ্ছে, এই কারণে দেখতে একটু জাম লাগতেছে। সবাই দেখেন একের সারিবদ্ধ সবাই নামাজ পড়ে আবার কাঁধে কাঁধে হাত মিলিয়ে সবাই তার নিজের গন্তব্যস্থানে চলে যাচ্ছে। অবশ্যই আমরা যারা উমরা করতে আসি, আল্লাহ যেন সবাই জন্য দোয়া করি যেন উমরাটা কবুল করে। আমরা যে মাকসুদ, যে নিয়তে আসি, সেই নিয়তটা যেন আল্লাহ তাআলা কবুল করে। আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না কাদের নিয়ত কীরকম, কেউ জানে না। যাই হোক, সবাই যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না। ইনশাআল্লাহ নেক্সট টাইম